দাদা। হ্যাঁ দিদি বলুন। বলছি আমি একজন ভদ্রলোকের সাথে এখানে দেখা করি না, যাকে কাজ খুঁজে দেওয়ার জন্য বলেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ। আসলে কাল না, ওনার আমাকে এখানে নিতে আসার কথা ছিল। উনি কি এসেছিলেন? হ্যাঁ উনি কাল এসেছিলেন আর অনেকক্ষণ অপেক্ষাও করছিলেন, কিন্তু আপনি তো এলেন না। আপনার তো ফোনও নেই যে যোগাযোগ করবো, শেষে উনি বসে বসে হতাশ হয়ে চলে গেলেন। আচ্ছা দাদা, উনি কোথায় থাকেন বা ওনার কোনো ফোন নাম্বার আছে আপনার কাছে, বা কিছু বলে গেছেন আপনাকে? না কিছু তো বলেননি, কোনো নাম্বার টাম্বারও দিয়ে যাননি। দাদা বলছি কি, উনি তো আপনার ফোনেই ফোন করতেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। একটু দেখুন না কাইন্ডলি, যদি আপনার ফোনে নাম্বারটা থেকে যায়। আচ্ছা দেখছি। না দিদি নেই, ফোনটা আসলে গন্ডগোল করছিল কালকে রাত্রে থেকে। দোকানে একটু সারাতে দিয়েছিলাম, এখন দেখছি পুরনো কোনো নাম্বারই নেই। শুধু কাল রাত থেকে যে ফোনগুলো এসেছিল সেই নাম্বারগুলোই আছে। আসলে ওনার নাম্বারটা তো সেভ করা ছিল না, থাকলে নিশ্চয়ই দিতাম। কিছু মনে করবেন না দিদি। না না, থ্যাংক ইউ। আপনি আমার জন্য এতটা চেষ্টা করেছেন, ইটস এনাফ। আমি কিন্তু আজ এসেছিলাম আপনার সাথে। আমার প্রথম দেখাটা একটা ছোট্ট মেসেজ দেওয়া নেওয়ার মাধ্যমেই, তাই আজকেও আপনার জন্য এই মেসেজটা ছেড়ে রেখে গেলাম। তবে এইবার আমি কোনো প্রত্যুত্তরের আশা করি না। এবার আমি কি করব? কোথায় খুঁজবো ওনাকে? আমাকে হেল্প করার জন্য উনি এত দূর এলেন, এত কিছু করলেন, অথচ আমি ঠিক সময়ে আসতেই পারলাম না। কি হবে এবার? ওনার ঠিকানা লেখা কাগজটাও তো খুঁজে পেলাম না। তাহলে কি আর দেখাই হবে না ওনার সাথে আমার? আর আমার চাকরিটা কি হবে? আমি কি করে খুঁজবো নিজের পরিচয়? ইস, এটা খুব খারাপ হলো। আমি ওনাকে কাজের জন্য আসতে বললাম, আর আমি ঠিক টাইমে পৌঁছতে পারলাম না। এটা ঠিক হয়নি। কাজটা তো আমার প্রয়োজন, তুমি এলে না, আমি পৌঁছতেই পারলাম না। মনে পড়েছে, 11 শরৎ বোস রোড। হ্যাঁ, সামনে থেকে একটা ট্যাক্সি নিয়ে যেতে হবে। 11 শরৎ বোস রোড, একটা ট্যাক্সি। কিন্তু আমি খালি হাতে যাবো নাকি? সরি বলার জন্য তো একটা ফুলের বুকে নিয়ে যাওয়া উচিত অন্তত। এই যে বেলুনওয়ালা, একটু শোনো এদিকে। শোনো শোনো শোনো, শুধু একদিকটা সুন্দর করে সাজালে হবে, এই উপরে এগুলো তো সাজাতে হবে। আরে রমিতদা, ওই দেখো উপরটা পুরো সাজানো হয়ে গেছে। এখন শুধু মিউজিক সিস্টেমে একবার করে গানগুলো বাজিয়ে নিলেই হয়ে যাবে। আরে বাবা, মিউজিক সিস্টেম নিয়ে তোমার তো চাপ নিতে হবে না। আমি সিমরান আর রিয়াঙ্কাকে সুন্দর করে সবটা বুঝিয়ে দিয়েছি, ওরা সবটা ম্যানেজ করে নেবে। আচ্ছা হিরু কাকা, দেখে নাও। আর শোনো, আরো কিন্তু বলেছে সাউন্ড সিস্টেমটা এখান থেকে না সরাতে, এখানেই যেন এটা থাকে, ঠিক আছে? ঠিক আছে। যা যা গান বাজবে একবার করে ওই দেখে নাও, প্লে করে নাও, ঠিক আছে? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি সব ঠিক করে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। কত বছর ধরে সব কাজ করছি বলো তো? গুড বয়। একবার তুমি বললে, আর তো কেউ বলে না। না না, কে বললো না আমি বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। না না পাচ্ছি না। আরে তখন থেকে চেষ্টা করে যাচ্ছি, এটা ওটা প্রেস করছি, দেখো না কি সমস্যা হচ্ছে। একটা বাজে মাল গছিয়ে দিয়ে চলে গেল না কি? কিছুই অন হচ্ছে না, অফ হচ্ছে না। কি দেখো তো, তখন থেকে আমি চেষ্টা করছি, কিছুতে কিছু হচ্ছে না। হ্যাঁ এইটা দেখে একটু ট্রাই করো তো, দেখো না। আচ্ছা কাকাই, আপনি মেইন সুইচটা অন করেছিলেন? হ্যাঁ, মেন সুইচ? এরে বাবা,
বয়সটা বাড়ছে তো ভুলে গেছি মনে হয়। হ্যাঁ মানে সত্যি ঠিকই বলেছিস, মানে কিছুতেই কিছু মনে রাখতে পারছি না কেন। আচ্ছা তোমরা বলো তো, মানে মেন সুইচ যদি অন না করি তাহলে লাইট জ্বলবেই বা কি করে আর নিভবেই বা কি করে, কিছুই তো হবে না, তাই না? তিতলি, কেকটা কখন আসবে একবার একটু খোঁজ নাও না। হ্যাঁ, আরু তো বললো কিছুক্ষণের মধ্যে দোকান থেকে ওরা কেকটা ডেলিভারি দিয়ে দেবে। একটা কথা সবাইকে বলে দিচ্ছি, আজকে যদি কিচ্ছু মিস হয় তাহলে অংশু, আরু আর বাবান আমাদেরকে আস্ত রাখবে না। আরে হ্যাঁ, আমি তো একটা কথা বুঝতেই পারছি না যে এই সমস্ত দায়িত্ব আমাদের উপরে দিয়ে ওই তিন মূর্তিমান কি করছে ভাস্কর? তো আমিও ভাবছি, এদিকে অনেকে সে দুপুর থেকে ঘরে আটকে রেখেছে, ওকে তো বেরোতেই দিচ্ছে না। हाँ ननद रानी, उन्हीं কতবার আমাকে ফোন করেছে কি দরওয়াজা খোল দেনে কে লিয়ে। আমাদের গাড়ি কটা মাথা আছে, সেটা করবো, গিয়ে খুলে দিয়ে আসবো। না না, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি তো আর উত্তেজনা ধরে রাখতে পারছি না। হ্যাঁ, কেক আসবে, আরো কত খাবার দাবারের ব্যবস্থা হয়েছে। আচ্ছা সেইগুলো কখন খাবো বলতো? কেক খাবে? কি বারণ! এরম ভাবে কথা বলিস না তো। খাবো না কেন? খিদে পেলে খাবো না কেন? আর তাছাড়া খাবো কি করে? এখনো তো এই বার্থডে বয় নিচেই নামলো না। তুমি একটু উত্তেজনাটা কন্ট্রোল করো না, প্রেশারটা তো বাড়ছে দিনকে দিন। এই ফোন করছে, ভ্যাকসিন। হ্যাঁ, এই আরো ফোন করছে, আমি লাউড স্পিকারে দিচ্ছি। হ্যাঁ আরু বল। রমি, এবার পাপাইকে নিয়ে এসো, তবে দেখবে পাপাই যেন চোখ না খোলে। আচ্ছা আস্তে একটা কাজ করছি, আমি আর টুবান উপরে গিয়ে দাদাইকে নিয়ে চলে আসছি, ঠিক আছে? ও হ্যাঁ, আর ডার্লিং দাদুকে বলো ঘরটা অন্ধকার করে দিতে। ওকে ওকে ওকে, ডান। তাহলে মিশন দাবান। ছায়া। আরে ভালো রে ম্যাম। কি होया? ম্যাজিক কাজ করেছি। আস্তে। আচ্ছা আমি একটু উপরে যাচ্ছি। টুবান, লেটস গো। ওকে, সাইড দেখে। ওকে বাবা। রিমোট কাজ করেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এরপর আরো ইন্টারেস্টিং কিছু ঘটবে। কত দেরি হয়ে গেল, একটা তো ট্যাক্সিও পাচ্ছি না। অ্যাড্রেসটা কি যেন বললো? 11/A। শরৎ বসর যাবেন? হ্যাঁ যাবো, বসো। চলো, দেরি হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে না আমাদের। হ্যাঁ তাড়াতাড়ি চল বাবা, অনেক দেরি হয়ে গেছে। চলো বাবা, চলো। এসো চল। বাবাই, অংশু ফোন করেছে। হ্যাঁ বাবা, ফোনটা তোলো, কথা বলো। হ্যালো, হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। একদম চোখ খোলার চেষ্টা করবি না। একদম না। সব দেখা যাচ্ছে, চল। এই বয়সে নিজের বাড়ির স্টেপ চিনিস না, চল না। ওহো, এই তো আরে এই বয়সে হাড় ভাঙলে জোড়া লাগবে না, বুঝতে পারছিস না? সব লাগবে। ও দাঁড়া, ও কি মুশকিল বলতো। আরে তোদের কি এখন অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়নি? সে সকাল থেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিস, এখন আবার চোখটাও খুলছিস না। আরে আমি তো বড্ড মুশকিলে পড়লাম। আরে আমার তো বয়স হয়েছে নাকি, এখন খোল, এই চোখের পট্টিটা খোল না। ও একটু বেশি কথা বলছিস না, চুপচাপ দাঁড়া না। রমি, পাপায়ের চোখটা এবার খুলে দাও। দেখলি কি বলছে আরু?
পাপাই প্লিজ কাম। প্রতিবার পাপাই যখন কেক কাটে আমরা তখন পাপাইকে উইশ করি, কিন্তু আজকে সেলিব্রেশনটা একটু অন্যরকম হবে। আজকে প্রথমে আমরা ম্যাজিক দেখাবো আর তারপর একটা স্পেশাল সারপ্রাইজ দিয়ে আমরা পাপাইকে উইশ করব। তোমরা এবার যে যার জায়গায় বসে পড়ো না প্লিজ। পাপাই আমি চলে এসেছে। আজ এই খুদে ম্যাজিশিয়ানরা তোমাদের এমন কিছু ম্যাজিক দেখাবে যাতে তোমাদের মন একেবারে ভালো হয়ে যাবে। কিরু কাকা, মিউজিক। এক্ষুনি জানাবো। এই ফুলটা এবার অংশু এখানে দিয়ে দেবে, তারপর এতে আমি মন্ত্র বলবো, আব্রাকাডাব্রা। যা, ভ্যানিশ। এটা তাহলে কোথায় গেল? ডার্লিং দাদু, একটু এদিকে এসো তো। সেই জিনিসটা বের করো। সেই জিনিসটা মানে কোন জিনিসটা? এখানে যেটা ফুলটা ছিল। সে আমার কাছে কি করে আসবে? তোমার বাঁ পকেটে ওইটা রয়েছে। হ্যাঁ, কি বাবা, তাই তো? আরে দারুণ ব্যাপার। ভেরি গুড, ভেরি গুড। এর পরের ম্যাজিক দেখাবো আমি। এই যে দেখছো পেন, আর এই আমার হাত, এটা কিন্তু ফাঁকা। এবার এই পেনটাকে আমি হাতের মধ্যে ঢোকাবো। ভ্যানিশ। পরের ম্যাজিকটা আবার দেখাচ্ছে অংশু। অনেকদিন আগে একবার এখানে এসেছিলাম জানো তো, কিন্তু এখন দেখছি কিছুই চিনতে পারছি না। যেমন সবটাই বদলে গেছে। আমার মনে হয় কাউকে একটা জিজ্ঞেস করতে হবে জায়গাটা কোথায়। তাই কর বাবা, দোকানপাট তো কিছু চোখেও পড়ছে না। হ্যাঁ সেটাই তো দেখছি। ওই একটা ট্যাক্সি যাচ্ছে, আমি ওনাকে একবার জিজ্ঞেস করছি। ও দাদা, বলছি যে ওই 11A শরৎ বোস রোডটা কোথায় একটু বলতে পারবেন? আমি ওইদিকে যাচ্ছি, আমার পেছন পেছন চলে আসো। আচ্ছা বেশ, ধন্যবাদ। ইয়াস নাকি? ইয়াস নাকি? কাকে দেখেছো মা? তিয়াসের মতো লাগলো রে। কি সব ভুলভাল বলছো বলো তো মা? ও তো বাড়িতে। এবার মনে হচ্ছে কাকিমার বয়স হয়েছে, তাই চোখে বেশি দেখছে, তাই না দাদা? এই তুই চুপ কর তো, তোকে আমার আর চোখ নিয়ে ভাবতে হবে না, চুপ কর। কি হলো বাবাই? জানি না আর শোনা কি হয়েছে, দাঁড়াও তোমরা বসো, আমি দেখছি।
কি রে, কি হলো রে? মনে হচ্ছে একটা তার কেটে গেছে। তাহলে কি আমাদের আর যাওয়া হবে না বাবাই? না না, কেন যাওয়া হবে না? নিশ্চয়ই যাওয়া হবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। যাবো, আমরা যাবো। হ্যাঁ সোনা, চিন্তা করো না। ককরোচ। ককরোচ? হ্যাঁ, গিলি 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 ছু। বার করো ককরোচ। কোথা থেকে বার করবো? তোমার পকেটে। হ্যাঁ, আমার পকেটে কোথা থেকে এলো? আরে ফল, তোরা বেকার ভয় পাচ্ছিলি, দেখ না। এবার আমি একটা কার্ডস এর ম্যাজিক দেখাবো। হিরু দাদু, এদিকে এসো তো। বলো কি করতে হবে বলো। এখান থেকে হ্যাঁ। তুমি একটা কার্ড সিলেক্ট করো। আমার পছন্দ মতো? হ্যাঁ। এবার ওই কার্ডটা সবাইকে দেখিয়ে দাও তো। এই রাখ। এবার ওই কার্ডটা এখানে রাখো। রাখলাম। রাখলে এবার তুমি এটাকে শাফল করে দাও। এবার আমি তোমার কার্ডটা বার করে দিচ্ছি। দেখো তো, এই কার্ডটাই তোমার তো। হ্যাঁ, এই তো চিরের 10। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এবার ম্যাজিক দেখাবে আমাদের বাবান বাবু। এই আছে। এই আছে মানে দাঁড়াও দেখি, দেখতে পাচ্ছি না কি আছে। হ্যাঁ এই আছে। আছে। হ্যাঁ ভ্যানিশ। ভ্যানিশ। এই তো। এটা কি? ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে ম্যাজিশিয়ান। দিদি ভাই। মাম্মাম বলতো ম্যাজিক জিনিস তো ফিরিয়ে আনাই যায়, তাই না? আর তাই আজ পাপাইয়ের জন্মদিনে সবার প্রথম পাপাইকে শুভেচ্ছা জানাবে মাম্মাম। আবরাকাডাবরা, গিলি গিলি ছু। এই পাপন, মিনিটে ঝরবি নাকি তুই? তাহলে মাম্মাম কি আর পাপাইকে বার্থডে উইশ করবে না? হ্যাপি বার্থডে মিস্টার অনিরুদ্ধ। হ্যাপি বার্থডে মিস্টার অনিরুদ্ধ। হ্যাপি বার্থডে মিস্টার অনিরুদ্ধ। বার্থডে মিস্টার অনিরুদ্ধ।
থাকতে পারবো না। আচ্ছা, কোথাও যাব না, প্রমিস। মাম, এখানেতেই প্রথমবার আমি এলাম, তাও এই বাড়িটা এত চেনা লাগছে কেন, এত আপন লাগছে কেন? মাম, আমি বুঝতে পারছি ওনাকে এখানে দেখে আরো অংশুদের কি অবস্থা হয়েছে, কিন্তু ওরা কিছু রিয়াক্ট করার আগেই আমাকে সবটা সামলে নিতে হবে। আপনি এখানে? আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। অংশু বেটা, উনি তোমার মাম্মাম নন, আরু উনি আরোহী নন, উনি সুনয় না। আই এম সো সরি মিস্টার রয় চৌধুরী, বুঝতে পারছি আপনারা সবাই আমাকে এভাবে দেখে খুব শকড হচ্ছেন, অ্যাকচুয়ালি বিরক্তই হচ্ছেন, কিন্তু আমার না আজকে এভাবে না আসা ছাড়া কোনো উপায় ছিল না। আই এম সো সরি মিস্টার রয় চৌধুরী। হ্যাপি বার্থডে, আপনার আগামী দিনগুলো খুব ভালো কাটুক। কিন্তু আপনি কি করে জানলেন আজ আমার জন্মদিন? আমি তো জানতামই না, আমি তো ফুলটা নিয়েছিলাম আপনাকে সরি বলবো বলে, ওই সব আগের দিন এখানে এসে দেখলাম কিছু লেখা আছে হ্যাপি বার্থডে অনিরুদ্ধ। এনিওয়েজ হ্যাপি বার্থডে। অ্যাকচুয়ালি আমি খুবই দুঃখিত এভাবে চলে এলাম, আপনাদের পার্টির মধ্যে ইনক্লুড করতে চাইনি। আমি আজকে বরং যাই, আপনি কাল পরশু যোগাযোগ করে নেব। বাই। দাঁড়াও, আজ অনির জন্মদিন, মানে যখন এসেই পড়েছো তখন যদি কিছুটা সময় আমাদের সঙ্গে থাকো আমাদের ভালো লাগবে। থাকবে? ओके। ये कैसे हो सकता है? ये आरोही की तरह नहीं, ये तो खुद आरोही है। এইবার আমি বুঝতে পারছি ওকে দেখে অনির মনে এত দোলাচলতা কেন। আমারই যদি মনের এরকম অবস্থা হয় তাহলে অনির মনে কি চলছে সেটা আমি সহজেই আন্দাজ করতে পারছি। আমি কিছুতেই মানতে পারবো না যেটা আমার দিদিয়া নয়, অবিকল সেই মুখ, সেই একই গলার স্বর, কিন্তু নাম পরিচয় সব আলাদা। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এটা আরোহী বৌদি হলে 10 বছর আমাদের বাড়িতে ফিরবে না, এটা তো পসিবলই নয়। তাহলে কি আরোহী বৌদি সেদিন আগুনে পড়ে মারা যায়নি? আমি খুনি নই। তুমি আমাকে আবার নিজের ভুল শুধরে নেওয়ার আরেকটা সুযোগ করে দিয়েছো ঠাকুর। যদি সত্যি শুনোই নাই আরোহী বৌদি হয়, তাহলে আমিও কথা দিচ্ছি আমার সব পাপ অন্যায় আমি শুধরে নেব এই সুযোগে।
বসো